ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت وأبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا كريم وبدأت مهربان الله তোমার রহমতের নজরে তাকাইয়া দেখো আয় আল্লাহ বার্তা ছোট্ট একটি এলাকায় মসজিদের মধ্যে এশার নামাজ জামাতের সহিত আদায় করে আয় আল্লাহ কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলে রব্বুল আলামিন তোমার নবী বলেছেন আজকে লাইলাতুল নিসফি মিন শাবান শাবানের মধ্যে রজনীতে তোমার আশায় রহমতের আশায় মাগফিরাতের আশায় ক্ষমার আশায় আমরা কতিপয় গুনাহগার বান্দা জিন্দেগীর সমস্ত গুনাহ বোঝা মাথায় নিয়ে হাত তুলেছি মালিক আয় আল্লাহ এমন কোন গুনাহ নাই যে গুনাহ আমাদের দ্বারা হয় নাই গো আল্লাহ রব্বুল আলামিন দিনে গুনাহ করেছি রাতে গুনাহ করেছি আয় আল্লাহ প্রকাশ্যে অপ্রকাশ্যে ছোট বড় রব্বুল আলামিন আয় আল্লাহ শিরকি বিদআতি কুফরি এমন কোন প্রকার গুনাহ নাই যে গুনাহ আমাদের দ্বারা হয় নাই গো মাওলা যদি আমরা গুনাহগার তবু তো তোমার বান্দা আল্লাহ তুমি ছাড়া আমাদের আর কোনো প্রভু নাই রব্বুল আলামিন আমরা গুনাহগার আয় আল্লাহ আমরা ছাড়া তোমার আর অনেক বান্দা আছে তুমি ছাড়া আমাদের আর কোনো প্রভু নাই আল্লাহ আর কারো কাছে যাওয়ার মতো কোনো সুযোগ নাই রব্বুল আলামিন আজকের এই পূর্ণময় রজনীতে তোমার কাছে মাফ চাই আয় আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই আয় আল্লাহ তওবা করতেছি আর কোনোদিন গুনাহ করব না দয়া করে মায়া করে তুমি আমাদের জিন্দেগীর সবগুলো গুনাহ মাফ করে দাও রব্বুল আলামিন আল্লাহ তুমি তো বলেছো তুমি ওয়াহাব তুমি গফুর তুমি গফফার তুমি সত্তারুজ যুনুব আল্লাহ তোমার নবীজির খাতিরে আয় আল্লাহ উম্মতে মুহাম্মদী হিসেবে আমাদের জিন্দেগীর সবগুলো গুনাহ তুমি এই মুহূর্তে পাক দান করে দাও আল্লাহ রব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকে নেকির দ্বারা পরিবর্তন করে দাও আল্লাহ রব্বুল আলামিন আয় আল্লাহ আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দাও রব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে দাও আল্লাহ আজকে রাত্রিতে যাদেরকে তুমি ক্ষমা করবা তাদের মধ্যে আমরা নগণ্যদের নামটাও লিস্টিতে উঠাইয়া দাও আয় আল্লাহ আজকে যাদেরকে মাফ করবা আল্লাহ সেই সমস্ত পূর্ণবানদের লিস্টিতে আমাদের নামটা উঠাইয়া দাও আল্লাহ রব্বুল আলামিন আয় আল্লাহ আজকে রাত্রের পরিপূর্ণ রহমত বরকত মাগফিরাত আমাদের সকলকে নসিব করিয়া দাও আমাদের নামাজকে কবুল আর মঞ্জুর করিয়া দাও আল্লাহ আমাদের জিকিরকে কবুল আর মঞ্জুর করিয়া দাও আল্লাহ আমাদের কোরআনে কারীমের তিলাওয়াতকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া দাও সকল প্রকার গুনাহ থেকে বিরত থাকার তৌফিক দান করো মালিক আল্লাহ আয় আল্লাহ যত প্রকার গুনাহ আছে সর্ব প্রকার গুনাহ থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করিয়া দাও আল্লাহ রব্বুল আলামিন যে নেক আমলগুলো আমরা এখানে করেছি আল্লাহ এগুলোর সওয়াব লাখো কোটি কোটি গুণে বাড়ি সর্বপ্রথম সোনার মদিনায় বিশ্ব নবী মায়ের নবী রহমতের নবী রওজা মুবারকে পৌঁছাইয়া দাও রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম থেকে অত্যবধি तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাতে অসহায় অবস্থায় শায়িত আছে আয় আল্লাহ প্রত্যেকের কবরে আর পরিপূর্ণ সওয়াব পৌঁছাইয়া দাও রব্বুল আলামিন বিশেষ করে আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই কার বাবা নাই আয় আল্লাহ तमाम পৃথিবীর খবর মুহূর্তের মধ্যে নেওয়া সম্ভব ঘরের পাশে কবর সেই কবর থেকে কোনো খবর আসে না গো মাওলা আয় আল্লাহ সেখানে কোনো খবর নেওয়া সম্ভব হয় না
দিয়েছেন গো মালিক। রব্বুল আলামিন যাদের বাড়ি ঘরে আমরা থাকতেছি, আয় আল্লাহ তাদের কৃষি কাজ আমরা করে আমাদের জীবিকা নির্বাহ করতেছি, আয় আল্লাহ তারা তাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করে আমরা আমাদের জিন্দেগি কাটাইতেছি। আল্লাহ তাদের হক আমরা আদায় করতে পারছি না গো আল্লাহ। আমাদের যাদের মা বাবা অন্ধকার করে আছে আমাদের মা বাবাকে তুমি মাফ করে দাও, আমাদের মা বাবার কবরে আযাব চিরতরে বন্ধ করে দাও আল্লাহ। তাদের কবরগুলোকে জান্নাতুল ফিরদাউসের বাগান বানাইয়া দাও আল্লাহ। আয় আল্লাহ আমাদের দাদা দাদিকে মাফ করে দাও আল্লাহ, আমাদের নানা নানিকে মাফ করে দাও আল্লাহ, আমাদের ভাই বোনদেরকে মাফ করে দাও আয় আল্লাহ, আমাদের স্ত্রী সন্তানদেরকে মাফ করে দাও আয় আল্লাহ, আমাদের পিতৃবংশের মাতৃবংশের শ্বশুর শাশুড়ি বংশের যারা অন্ধকার কবরে আছে সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ। রব্বুল আলামিন গত বছর লাইলাতুল নিসফ শাবান শবে বরাতে আয় আল্লাহ অনেক মুসলিম উপস্থিতি সমবেত হয়েছিলেন আল্লাহ। রব্বুল আলামিন আজকে তারা দুনিয়ার বাড়িতে নাই, আয় আল্লাহ অন্ধকার কবরে চলে গিয়েছেন গো মাওলা। এবার অনেক মুসলিম আমার পিতা নামাজ পড়তে এখানে দোয়া করেছে আল্লাহ, আজকে তারা নাই মাওলা, তুমি তাদেরকে মাফ করে দাও আয় আল্লাহ। অনেকেই মহব্বত করে মাওলা তুমি সবাইকে মাফ করে দাও আল্লাহ। আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে অনেকেই গত শবে বরাতে জীবিত ছিলেন, আজকে নাই, তুমি তাদেরকে মাফ করে দাও আল্লাহ। আমার দাদি শ্বশুরি গত কিছুদিন আগে ইন্তিকাল করেছে মাওলা, আয় আল্লাহ তুমি তোমার বান্দাকে মাফ করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে যারা অন্ধকার কবরে আছে সবাইকে মাফ করে দাও আল্লাহ। আমার মুসলিম ভাইদেরকে মাফ করে দাও আয় আল্লাহ। মসজিদের সাথে গুরুস্থানে যে বান্দা বান্দিরা শহীদ আছে সবাইকে মাফ করে দাও আয় আল্লাহ, যারা জিন্দা আছে সবাইকে মাফ করে দাও আল্লাহ। রব্বুল আলামিন আমাদের মা বাবাকে মাফ করে দাও আয় আল্লাহ, যারা দুনিয়ার বাড়িতে বেঁচে আছে তাদের নেক হায়াত বাড়াইয়া দাও আয় আল্লাহ। মা বাবার সুদৃষ্টি যেন আমাদের উপরে চিরজীবী হয় সেই ব্যবস্থা করিয়া দাও আল্লাহ। আমাদের স্ত্রী সন্তানদেরকে মাফ করে দাও আল্লাহ আয় আল্লাহ, আমাদের স্ত্রীদেরকে মাফ করে দাও আল্লাহ আয় আল্লাহ, আমাদের স্ত্রীদেরকে মাফ করে দাও আল্লাহ। রব্বুল আলামিন তাদের মনের যাবতীয় নেক আশাগুলি পূরণ করে দাও আল্লাহ আয় আল্লাহ, তাদের নেক আমলগুলো কবুল আর মঞ্জুর করিয়া দাও। দুনিয়াতে যেভাবে একসাথে বসবাস করতেছি আল্লাহ, পরকালে জান্নাতের মধ্যে তুমি তাদেরকে আমাদের সঙ্গী বানাইয়া দিও আল্লাহ, আমাদেরকে তাদের সঙ্গী হিসেবে কবুল করিয়া দাও আল্লাহ। আমাদের সন্তানদেরকে দ্বীনের উপরে চলা সহজ করিয়া দাও আল্লাহ। রব্বুল আলামিন সর্বপ্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে আমাদের হেফাজত করো আল্লাহ। রব্বুল আলামিন সমগ্র মুসলিম উম্মাহকে মাফ করে দাও, আমাদের হালাল রুজি উপার্জন করার তৌফিক দাও, সর্বপ্রকার হারাম উপার্জন থেকে বেঁচে থাকার তৌফিক দাও আল্লাহ। হকের উপর চলা সহজ করে দাও আয় আল্লাহ, তোমার নবীর সুন্নাহ মোতাবেক জিন্দেগি করার তৌফিক দাও, তোমার প্রতিটা বিধিবিধান যথাযথভাবে পালন করার তৌফিক দাও আল্লাহ। রব্বুল আলামিন শবে বরাত মানে হলো রমজানের আগাম একটি বন্ধ আল্লাহ, তোমার নবীজি দোয়া করেছেন আল্লাহ আমাদের রজব শাবানে বরকত দাও, রমাদান পর্যন্ত আমাদের হায়াত বাড়াইয়া দাও আল্লাহ। রব্বুল আলামিন আরো তো আয় আল্লাহ 15 দিন বাকি আছে, জানি না রমাদান পর্যন্ত আমরা বাঁচবো কিনা আল্লাহ। রব্বুল আলামিন তুমি আমাদেরকে রমাদান পর্যন্ত হায়াত বাড়াইয়া দাও আল্লাহ। রব্বুল আলামিন তুমি আমাদেরকে রমাদান পর্যন্ত হায়াত বাড়াইয়া দাও আয় আল্লাহ। এই রমাদানের 30টা রোজা আয় আল্লাহ, তারাবি সারি ইফতারি প্রত্যেকটা আমলকে যথাযথভাবে সুন্দর করে কাটাবার তৌফিক দাও রব্বুল আলামিন। এই রমাদান যেন আমাদের জীবনের শ্রেষ্ঠ রমাদান হিসেবে করতে পারি আয় আল্লাহ, সেইভাবে আমাদের সকলকে প্রস্তুতি নেওয়ার তৌফিক দাও রব্বুল আলামিন। আমাদের মুসলিম ভাইরা যে যে নেক মাকসাদ দান করেছে সকলের দান তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও, প্রত্যেকের মনের দুঃখ বেদনাগুলি দূর করিয়া দাও আল্লাহ, মনের আশাগুলি পূরণ করে দাও আল্লাহ আয় আল্লাহ, মনের আশাগুলি পূরণ করিয়া দাও। যাদের করে উপযুক্ত পাত্রী আছে আয় আল্লাহ, কন্যা আছে, তাদের জন্য উপযুক্ত পাত্রের ব্যবস্থা করিয়া দাও। যাদের
যাদের ঘরে উপযুক্ত ছেলে আছে তাদের জন্য উপযুক্ত পাত্রীর ব্যবস্থা তুমি করিয়া দাও আল্লাহ। আমাদের দিকে তোমার দিনের উপরে চলা সহজ করে দাও আল্লাহ। আমাদের মাতৃভূমিকে তুমি নিরাপদ মাতৃভূমিতে পরিণত করিয়া দাও আয় আল্লাহ। এমন শাসক তুমি আমাদের জন্য নিয়োগ করে দাও যারা দেশের জন্য জনগণের জন্য ইসলামের পক্ষে কাজ করবে আল্লাহ। জালেম শাসক থেকে তুমি আমাদের হেফাজত করো আল্লাহ। জুলুম নির্যাতনকারী শাসক থেকে তুমি আমাদের হেফাজত করো আল্লাহ। ইনসাফগার শাসক তুমি আমাদের জন্য নিয়োগ করে দাও আল্লাহ। রব্বুল আলামিন যারা নিজ দলের আর প্রতিপক্ষ দলের মধ্যে কোনো পার্থক্য করবে না গো আল্লাহ। যারা মুসলমান হিন্দুদের মধ্যে কোনো পার্থক্য করবে না আল্লাহ। এবং ইনসাফগার শাসক তুমি আমাদের জন্য নিযুক্ত করে দাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন সর্বশেষ একটা ফরিয়াদ, আয় আল্লাহ এই দেহে কাফনের কাফন জড়াবার আগে তোমার নবীজির রওজা জিয়ারত করার তৌফিক দাও। আয় আল্লাহ তোমার বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দাও আল্লাহ। আমাদের সকলকে বাইতুল্লাহ মদিনা জিয়ারত করার তৌফিক দাও। আয় আল্লাহ মনে বড় দুঃখ, মনে বড় আশা, আয় আল্লাহ টাকা নাই, সামর্থ্য নাই, কিভাবে যাই মক্কা মদিনায় আল্লাহ। তুমি ইচ্ছা করলে সব কিছু পারো, তুমি আমাদের জন্য সহজ করে দাও আল্লাহ। আয় আল্লাহ আমরা যারা মদিনায় যাইতে পারলাম না, তুমি আমাদেরকে মদিনায় যাওয়া সহজ করে দাও। মক্কায় যারা যাইতে পারি না আমাদের জন্য সহজ করে দাও আল্লাহ। যারা একবার গিয়েছে তাদেরকে বারবার যাওয়ার তৌফিক দাও আল্লাহ। তোমার নবীজির জিয়ারত আমাদের সকলকে নসিব করিয়া দাও। মদিনায় গিয়ে আয় আল্লাহ সশরীরে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, রাসূলকে সশরীরে উপস্থিত হয়ে সালাম পাঠাবার তৌফিক দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।